আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঘুরতে ঘুরতে চলে আসলাম কেশবপুর থানা, যশোর জেলার কেশবপুর থানার ভেড়সি গ্রামে একটা স্মার্ট গরুর খামার দেখতে। প্রবেশ নিষেধ, অবশ্যই অনুমতি নিয়ে ফার্মের ভিতরে ঢুকলাম। ফার্মের ভিতরে ঢুকে গরুর খাবারের একটা চার্ট, মানে স্মার্টনেস। তারপরে এখানে বাছুরগুলো ছেড়ে দেওয়া অবস্থায় আছে, এখানে দুধ সংগ্রহ হচ্ছে। এক সাইডে আপনার বাছুর রাখা আছে, তারপরে ফার্মের নাম এখানে রাখা আছে দীপক কুমার চক্রবর্তী দাদা, ওনার ফার্ম এটা। ওনার অনুমতি সাপেক্ষে ফার্মের ভিতরে ঢুকে পুরো ফার্মটা ভিডিও করার চেষ্টা করি। মানে এটাকে স্মার্ট গরুর ফার্ম বলা হয়েছে, তার পিছনে অনেকগুলো কারণ আছে, এইগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। যে এই সাইডে আপনার গরু, গাই গরুগুলো রাখা আছে, এক সাইডে বাছুর আছে। পরে এইখানকার প্রজেক্টের কোনো শেষ নাই। আসলে আপনি যদি একটা গরুর খামার করতে চান, তা এরকম একটা স্মার্ট খামার আপনার ভিজিট করা উচিত। এই পর্যন্ত শেষ হওয়ার পরে এখানে রাখা আছে বাছুর, যে বাছুরগুলো এখন দুধ খাচ্ছে তাদের জন্য আলাদা একটা পাট করা। আপনারা দেখতে পাচ্ছেন যে বাছুরগুলো অনেক মাইনসে হাত লম্বা করলেই হাতের এখানে চলে আসতেছে। আসলে প্রত্যেকটা জিনিসের জন্য পাট পাট করা, মানে স্মার্ট খালি খালি বলা হয়নি, আসলে স্মার্ট। তারপরে এখানে গরু মোটামুটি দেখা শেষ পর্যায়ের দিকে যখন আমি পৌঁছালাম, তখন আমার চোখে পড়লো যে ছাগলের খামার। ছাগলের খামারটা চোখে পড়ার পরে আমি গেলাম, যেহেতু আজকে অনেক ঠান্ডা, ভিতরে ঢুকিনি, কারণ ওটা আটকায় রাখা হয়েছে চারি সাইড দিকে। বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে অনেকগুলো ছাগল আছে, যেগুলো একটু ঠান্ডার জন্য ওদেরকে বের করা হয়নি। এটাও স্মার্টলি, মানে একটা ছাগলের জন্য সব পাট পাট আলাদা 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 আলাদা। এই সাইড দিয়ে রাখা আছে একদম গাই, যেগুলো বাচ্চা দিবে সামনে বা দিছে এরকম টাইপের। এই গরুটা এখন দহন করা হবে, এই জন্য দোয়ানো হবে, এই জন্য ওখানে বাছুরটা রাখা হয়েছে। তা না হলে বাছুর সব আলাদা পাটে রাখা হচ্ছে বা আলাদা আলাদা। এই যে গরুটা দেখছেন, একদম কি বলবো, যে মানুষের সাথে মিশে থাকে। কিছু বাছুর বাইরে ছাড়া আছে। আর এখানে একটা প্রজেক্ট রাখা হয়েছে যে এখানে গরুগুলো ছেড়ে রাখা হবে, মানে ছেড়ে দিয়ে পোষা হবে, ওদের কখনো বেঁধে রাখা হবে না, তাহলে গরুর রোগ ব্যাধি কম হয়। এখানে কেঁচো সারের একটা প্রজেক্ট, যে প্রজেক্টটাই জাস্ট শুরু হয়েছে, এই জন্য ওখানে প্রবেশ নিষেধ ছিল, ভিতরে ঢুকে আপনাদের দেখাতে পারলাম না। এখানে বায়োগ্যাস, মানে স্মার্ট একটা খামারে যা যা থাকা উচিত, এখানে বায়োগ্যাস করা আছে দেখতে পাচ্ছেন। এখান থেকে এই গ্যাস দিয়ে বাসা বাড়ি ফার্মের সব ধরনের রান্না বান্না এই বায়োগ্যাস দিয়ে করা হয়। তারপরে বায়োগ্যাসটা ঘুরতে 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 ফার্মের এক প্রান্তে আসার পরে আমার চোখে আরো একটা কিছু পড়লো। তারপরে আমি সেখানে গেলাম, যেতে যেতে রাস্তা দিয়ে যেয়ে দেখে এটা হলো হাঁসের খামার। হাঁসের খামারটার ভিতরে ছোট বড় সব ধরনের চীনা হাঁস আছে। এই বাচ্চাগুলো নতুন আনছে, এখানে 2-3টা বাচ্চা মারা গেছে শীতের কারণের জন্য। আপনারা কেউ স্মার্ট খামার করতে চাইলে অবশ্যই এরকম একটা খামার আপনাদের ভিজিট করা উচিত, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটা দেখলেও অনেক কিছু শিখতে পারবেন। আশা করি সবার ভালো লাগবে। ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন।